ঝিনুক মিষ্টি একটি মেয়ে। ওকে বিয়ে করে আমি আপনাদের একজন হয়ে উঠতে চাই, সেটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আর দেখুন, এই 2026-এ দাঁড়িয়ে হুট করে কাউকে বিশ্বাস করা উচিত নয়। এই কি করছেন? উঠুন উঠুন, প্লিজ প্লিজ, এরকম করবেন না প্লিজ। আপনি মানুষ নন, আপনি মানুষের রূপে সাক্ষাৎ ভগবান। আপনার দয়াতেই তো আমরা একটা পাকাপোক্ত ছাদ পেয়েছি। দেখুন, সেটা কোনো বড় বিষয় নয়। যদি ধন্যবাদ জানাতেই হয় তাহলে উপরওয়ালাকে জানান। আর আশীর্বাদ করুন আপনাদের মতো হাজার হাজার মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। মিস্টার চ্যাটার্জি স্যার। ওনাদের প্রত্যেকের জন্য লাঞ্চের ব্যবস্থা করুন। ওকে স্যার। আমি জানতাম না আপনারা গতকাল থেকে আমার জন্য ওয়েট করছেন। প্লিজ খেয়ে যাবেন। আপনারা প্লিজ আমার সাথে আসুন। এবার বলুন। স্যার, আপনি শুধু আমাদের জমি না, আমাদের স্বপ্নটাকেও বাঁচিয়ে দিয়েছেন। বিক্রি হতে দেননি। আমরা সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো স্যার। প্লিজ এইভাবে বলবেন না। হ্যাঁ, মানে আর স্যার তো বলবেনই না। আসলে আমরা ভাড়া বাড়িতে থাকি তো, জানেন, ভাড়া বাড়ির জীবন অনেকটা ওই টবে লাগানো ছোট চারা গাছের মতো হয়। কোনো রকমে বেঁচে থাকা, বেশি বড় হওয়া চলে না। আমি ওই জমিটায় আমার একটা স্বপ্নের বীজ বুনে রেখেছি, কিন্তু ওই জমিটাও যদি হাতছাড়া হয়ে যেত, বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি, আমি হয়তো মরেই যেতাম। প্লিজ ডোন্ট সে লাইক দ্যাট। এভাবে বলবেন না। আপনারা খুশি হলেই আমি খুশি। আপনি সেদিন দুম করে আমাদের বাড়িতে এলেন, আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু তারপর থেকেই মানে আমরা ঠিক বুঝতে পারছিলাম না কি করে আপনাকে, মানে দেখুন, এই দুটো বিষয় কিন্তু জড়িত নয়। ঝিনুককে আমার ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু তার জন্য যে আমি আপনাদের সাহায্য করেছি এটা কিন্তু ভাববেন না। আপনাদের খারাপ সময় আপনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে হচ্ছে, সেটাই আমি করেছি। দেখা হওয়ার দিন থেকে আমি আপনাদের পরিবারের ফ্যান। প্লাস ঝিনুক মিষ্টি একটি মেয়ে। ওকে বিয়ে করে আমি আপনাদের একজন হয়ে উঠতে চাই, সেটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আর দেখুন, এই 2026-এ দাঁড়িয়ে হুট করে কাউকে বিশ্বাস করা উচিত নয়। আপনারা সময় নিন, ভাবুন, তারপর জানাবেন। শুধু একটাই রিকোয়েস্ট, আমি সাহায্য করেছি বলে ছোট করবেন না। আমি যা করেছি কর্তব্য ভেবে। আপনি অনেক বড় মনের মানুষ। আমি মন থেকেই কথাটা বলছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে একটু সময় দিন, আমি বাড়িতে বিশেষ করে ঝিনুকের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জানিয়ে দিচ্ছি। বেশ, আমরা এবার উঠি। সাবধানে যাবেন।